বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে গেল সিআইডি। 1 ঘন্টা ধরে কলকাতা বন্দরে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়। তৃণমূলের প্রস্তাবে ফিরহাদকে মুখ্য সচেতক করা হয়েছিল। সেই সময় সেখানে কি তিনি উপস্থিত ছিলেন? বিধানসভায় জমা দেওয়া প্রস্তাবে সই কি তাঁর? ফিরহাদ হাকিমকে প্রশ্ন করে সিআইডি। যে তৃণমূল বিধায়কেরা বলেছিলেন সই তাদের নয়, কি জানেন ফিরহাদ? প্রশ্ন সিআইডির। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে সোমবার অভিষেককে তলব করা হয়েছে, আর তার আগে ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে গেল সিআইডি। 13 জন তৃণমূল বিধায়কের সই নকলের অভিযোগ ওঠে। সই জালিয়াতি নিয়ে তৃণমূলেরই 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ জানান, আর 3 জন তৃণমূল বিধায়ককে আদালতে ডেকে হাতের লেখা নমুনা সংগ্রহ করা হয়। সিআইডি আধিকারিকদের উপস্থিতিতে অরূপ রায়, বাহারুল ইসলাম এবং শুভাশিস দাসের হাতের লেখা নমুনা সংগ্রহ করা হয়। ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডির টিম একেবারে দেখতে পাচ্ছি এই সই জালিয়াতির যে মামলা, সেই সই জালিয়াতির মামলায় ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসাবাদ করলেন সিআইডির টিম। এবং দেখতে পাচ্ছি যে বিষয়টা সেটা হচ্ছে, যে মামলা হয় সই জালিয়াতি, সেই মামলায় একেবারে যে রেজুলেশন বুক জমা দেওয়া হয়েছিল সেখানে ফিরহাদ হাকিমকে সেখানে উপস্থিত ছিল, তার সই ছিল, এমনকি তাকে মুখ্য সচেতক করা হয়েছিল। এবং যেহেতু ফিরহাদ হাকিমকে মুখ্য সচেতক করা হয়েছিল, তিনি কি জানতেন এবং তিনি যে সেখানে উপস্থিত ছিলেন এবং সেই উপস্থিত থাকার পরবর্তীকালে কোন কোন তথ্য তিনি ইতিমধ্যে জানতে পেরেছিলেন, বা যে সমস্ত বিধায়করা বলেছেন ইতিমধ্যে যে তাদের সই এটা নয়, ফিরহাদ হাকিম সেখানে উপস্থিত থেকে তিনি কি দেখেছিলেন সেই বিধায়কদেরকে, এইরকম একাধিক বিষয়ে কিন্তু ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসাবাদ করলেন সিআইডির আধিকারিকরা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার দিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে তখন ইতিমধ্যে একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিআইডির টিম ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসাবাদ করলো চেতলার বাড়িতে এসে। ক্যামেরা দীপ্ত চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। গ্রেফতার তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। মহিলার সঙ্গে অশালীন আচরণ, তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, আর সেই অভিযোগে তাকে গ্রেফতার করা হলো। নিউ আলিপুর থেকে গ্রেফতার করা হলো প্রাক্তন মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাস, যার নামে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তার গ্রেফতারি। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, একাধিক ধারায় মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। অশালীন আচরণ, তোলাবাজির অভিযোগ সহ খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। আমার ছেলেদের মেরেছে, 3টে দাঁত ফেলে দিয়েছে। আমরা বিচার চাই। আমার ছেলেদেরকে যে মেরেছে ওই জয় বিশ্বাসকে, ওর 2টো মেয়ে যেদিন বেডে শুয়ে থাকবে সেদিনকে শুরু করে কোনো জিনিস কিছু ঠিকঠাক হতে দেয়নি। যত জিনিস ছিল সব কিছুতে দখলদারি করেছে। এমনকি কোনো পুজো হলে, এই যে পুজোটা হয়, এই পুজোর যে চাঁদা, নিউ আলিপুরে আপনি সব জায়গায় ঘুরে দেখুন এই পুজোর কত টাকা চাঁদা ওঠে। একটা পুজোয় এত টাকা চাঁদা কি করে ওঠে? লোকের গাড়ি রংবাজি করে পয়সা নিচ্ছে। আর সাইডিং এর লরি আলাদাকে ছাড়িনি, কাউকে ছাড়িনি। এই হচ্ছে লোকটা এমনি। দু ভাই লোকের ঘর দোতলা করতে গেলে, ঘরের দোতলা করার জন্য ওনাকে পারমিশন নিতে হবে, ওনাকে পয়সা দিতে হবে, তাহলে দোতলা হবে। উনি কে? উনি ওনাকে বলে সবকিছু করবে নাকি? লোক বাড়িতে রং করে তার জন্য ওনাকে পারমিশন নিতে হবে কেন? আমাদের স্কুল তৈরি হয়েছে যেটা গভর্নমেন্ট থেকে করে দিয়েছে, ওখানে জুই বিশ্বাসের বোর্ড লাগিয়ে দিয়েছে। কিসের জন্য? জুই বিশ্বাস কি টাকা দিয়েছে? গভর্নমেন্ট দিয়েছে, গভর্নমেন্টের নাম হবে। জুই বিশ্বাসের নাম কেন হবে? অরূপ বিশ্বাস, জুই বিশ্বাস সবাই, স্বরূপ বিশ্বাস সব কটা চোর। এরকম বিজেপির পার্টিতে আর কি গেছিলাম বলে তো পাড়ার কেউ আর কি বলে দেয়। তো বাবা যেহেতু 100 দিনের কাজ করে,
তো বাবাকে ডেকে নিয়ে এসে ওদিনকারে সুপারভাইজার বলে দিল যে পিন্টুতে মানে আমার বাবার নাম, তো বলে দিল ওদিনকারে ওনাকে কোনো কাজে রাখতে দিবি না। তো উনি স্বরূপ বিশ্বাস এসে বাবাকে এসে থ্রেট দেয়, উল্টে বলে তোর ছেলেকে পরে বুঝে নেবো, যদি কিছু না হয় আমাকে বলেছিল যে তোকে পরে বুঝে নেবো, যদি কিছু হয় আমার কাছে আসলে বাবাকে বলছে কিচ্ছু করতে পারবো না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।